হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। এই ভিডিওতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি পুরো দেখুন। অতীতের কোনো এক সময় কোনো কাজ শুরু হয়ে ক্রমাগত চলিতেছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায়। বাংলা বাক্য দেখে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব। যেমন বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি বিভক্তি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনা যায়। গঠন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সর্বপ্রথমে সাবজেক্ট বা কর্তার পর অক্সিলারি বি ভার্বস ওয়াস অর ওয়ার বসিয়ে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স, সেজন্য মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। স্ট্রাকচার গঠন আবার দেওয়া আছে। সাবজেক্ট ওয়াস অর ওয়ার, ভার্বের শেষে আইএনজি, তারপর অবজেক্ট অথবা আদার্স। এক্সাম্পল উদাহরণ, যেমন আমি কাজটি করিতেছিলাম, তাহলে এখানে ক্রিয়াপদের শেষে তেছিলাম যুক্ত আছে, তাহলে বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে ইংলিশ হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহারা তখন ক্রিকেট খেলিতেছিল। তাহারা ইংলিশ দে, দে যেহেতু বহুবচন সেজন্য হবে ওয়ার। তারপর খেলা ইংলিশ হলো প্লে, আইএনজি প্লেয়িং, ক্রিকেট দেন মানে তখন। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট দেন, তাহারা তখন ক্রিকেট খেলিতেছিল। সে টিভি দেখিতেছিল। সে বলতে হি অথবা সি, তারপর হবে ওয়াস যেহেতু এক বচন সিঙ্গুলার নাম্বার, তারপর হবে ওয়াচিং টিভি। কোনো কিছু চলন্ত আমরা যখন দেখি তখন ওয়াচ ভার্ব ব্যবহার করি, ওয়াচিং টিভি। বালকটি সমস্ত অঙ্ক কষিতেছিল। বালকটি ইংলিশ দ্য বয়, যেহেতু সিঙ্গুলার নাম্বার ওয়াচ হবে, তারপর কষা মানে করা, তাহলে হবে ডুইং সমস্ত অঙ্ক অল দ্য সামস। দ্য বয় ওয়াজ ডুইং অল দ্য সামস। সে একটি মিষ্টি গান করিতেছিল। সে বলতে এখানে সি, হিও লেখা যায়। তারপর হবে ওয়াস সিঙ্গিং আ সুইট সং, একটি মিষ্টি গান। শি ওয়াজ সিঙ্গিং আ সুইট সং। লোকটি কঠোর পরিশ্রম করিতেছিল। দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং হার্ড। কঠোর পরিশ্রম করা ইংলিশ হলো ওয়ার্ক হার্ড। তাহলে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াসের পর হবে ওয়ার্কিং হার্ড। তাহারা বিদ্যালয় থেকে বাড়ি ফিরিতেছিল। দে, দে যেহেতু বহুবচন ওয়ার হবে, রিটার্নিং হোম ফ্রম স্কুল। দে ওয়ার রিটার্নিং হোম ফ্রম স্কুল। তাহারা বিদ্যালয় থেকে বাড়ি ফিরিতেছিল। আশা করি তোমরা সকলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।